এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এভাবে ভেজে নেবেন। আর এগুলো হচ্ছে লম্বা লম্বা জাম, যে লম্বা হয়ে আছে, দেখে তো বুঝতে পারছেন কেমন লম্বা লম্বা। আজকে যেহেতু মিষ্টি বানাবো, আর মিষ্টি বানানোর জন্য হচ্ছে একটা মিটার নিয়েছি। তো মিষ্টিটা হচ্ছে ছানাটা মাপা লাগবে যে কতখানি কত পরিমাণের আছে, তো মেপে নিব। তো এখানে দেখাচ্ছে 3 কেজি 700। তো যাই হোক, আবারও আসছি ফিরে। এখানে যেহেতু অনেকগুলো ছানা আছে, সেজন্য হচ্ছে অতগুলো ছানা তো লাগবে না, সেজন্য হচ্ছে আমি কমিয়ে নিব, মানে কম নিব, মানে যতটুকু দরকার। আর খানিকগুলো রেখে দিব যেন আমি পরবর্তীতে মানে কিছু করতে পারি, আর এই জন্য আর কি। তো এই যে যত আর ছানাগুলো হচ্ছে এখন আমি মানে যতটুকু নিব, তো ওই মাপে হচ্ছে একটু মেপে নিব। এই যে একটা বাটি নিয়েছি, বাটিটার হচ্ছে ওজন করে নিয়েছি কত গ্রাম, 29 গ্রাম হয়েছে। তো ওটা বাদে এখন হচ্ছে ছানাটাকে দিয়ে দিচ্ছি বাটিতে। এখন হচ্ছে ওজন করে নিব। এই যে অনেকগুলো ছানা, কিন্তু প্রায় এখানে 2 কেজির মতো ছানা আছে। তো সবগুলোরই হচ্ছে বানিয়ে নিব, এই জন্য আর কি। আর এখন হচ্ছে ওজন করা হয়ে গেছে আমার, তো আপনারাও দেখতে পাচ্ছেন কতখানি ওজন। এখন হচ্ছে আটা মাপবো। হ্যাঁ, ঢেলে দাও। এখন হচ্ছে এ বাটিতে হচ্ছে আটা মেপে নিব। এখানে হচ্ছে ছানাগুলো হচ্ছে ছেনে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এখানে অনেক মোটা মোটা ছানা, তো এই জন্য আর কি। আর অনেক হচ্ছে নরম করতে হবে, সেই জন্য হচ্ছে একটু ভালোভাবে মেখে নেওয়া, ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে যেন একটু সুবিধা হয়, এই জন্য। আর আগে থেকে একটু হচ্ছে আমরা মানে ভালো করে মানে নেড়ে নিচ্ছি। আমরা ভালোভাবে এটা মেখে নিচ্ছি, কারণ এটা ভর্তার মতো করতে হবে এবং অনেক সফট করতে হবে। যত আপনি মাখবেন ততই মিষ্টি নরম নরম তুলতুলে হবে। আর আমি তো এখনো আটা দিইনি, আটা দেওয়ার পরে যখন আমি দিব তখন হাত থেকে অটোমেটিকলি তেলে যে হালকা একটু তেল তেল হতে লেগেছে আমার হাত, দেখতে পাচ্ছেন। আমি যখন আটা দেবো তখন আবার একা একা তেল ছাড়বে, তখন জানবেন কি আটা মাখানো হয়ে গেছে। আমরা এখন আটা অ্যাড করবো। এখন হচ্ছে আটা যে মাপটা, সেটা হচ্ছে ওজন করব। আমরা যেহেতু ছানার অর্ধেক দিয়ে দিতে হবে, তার জন্য আমরা এখন নিয়ে নেব অর্ধেক পরিমাণে। আমরা ছানার অর্ধেক পরিমাণ আটা নিয়ে নেব এখানে। যেহেতু আপনারা দেখেছিলেন আমাদের ছানাটা হয়েছিল 1 কেজি 900 গ্রাম, এখন আমরা তার অর্ধেকটা নিয়ে নিব, মানে 900 গ্রাম নিয়ে নিব আটা। অর্ধেক দিতে হবে। আপনি যে পরিমাণে যদি 1 কেজি ছানা হয় তাহলে আপনার হাফ কেজি আটা লাগবে, আর হাফ কেজি ছানা হলে আপনার 1 পোয়া আটা লাগবে, সেই পরিমাণে আমরা নিয়ে নিলাম। ভিডিও চলি। কপিরাইট চলে আসবে। দিয়ে দিলাম আমরা। আসলে খাওয়া সোডাটা আগে দিতে হতো, একটু মিস্টেক হয়ে গেছে। আটা যখন মিশালাম তখনই দেখতে হতো, তাহলে অনেক ভালোভাবে মিক্সড হয়ে যেত। সেরার জন্য হচ্ছে পানি দিয়ে দিলাম মাপ মতন, মানে যতটুকু দরকার, যেহেতু আমাদের মিষ্টিগুলো একটু বেশি হবে, এই জন্য একটু বেশি করে পানি দিয়ে। আর দিয়ে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি কয়টা দিয়ে দিলাম, মানে ঘ্রাণের জন্য কয়টা দারচিনি আর এলাচ, বেশি নাও, অল্প কয়টাই দিলাম। আর দিয়ে দিলাম চিনি, মানে যতটুকু দরকার দিলাম, পরে লাগলে একটু দিব। এই যে এই জন্য তো বেশি গাঢ় করব না মিষ্টিটা, সেরাটা, সেজন্য। আর এভাবে হচ্ছে আটাগুলো নিতে হবে, মানে আটার ডোটা নেওয়ার পরে এভাবে 2 হাতে হচ্ছে ভালো করে ভাঁজ করে নিতে হবে। মানে ভাঁজ করে নেওয়ার পরে এভাবে ঘোরালেই তো জানেন যে হয়ে যায় সহজে, আর সবারই কম বেশি জানা। তো এভাবেই করে নিতে হবে। আর এভাবে হচ্ছে আমরা সবগুলোই করে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে দেখেন। আর এখানে হচ্ছে অনেকগুলোই হয়ে গেছে মিষ্টি। তো এদিকে হচ্ছে সেরাটা হচ্ছে, সেজন্য হচ্ছে অনেকগুলো মিষ্টি যেহেতু, ওই জন্য অনেক সময় লাগছে। আর এদিকে হচ্ছে সেরাটা দিয়ে দিয়েছি চুলার উপরে। এখন হচ্ছে কড়াইটা দেখতেই পাচ্ছেন, মানে কড়াইয়ের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। আর এভাবে হচ্ছে নাড়া লাগবে, আমি যেভাবে নাড়া দিচ্ছি এভাবে। তো এভাবে হচ্ছে সবগুলো মিষ্টি একটু একটু করে হচ্ছে ভেজে নিব। আর সবগুলোতে একটু শেয়ার করব যেহেতু ভাজা। এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়ে চলে আসছে, যেহেতু একটা আগে দিয়েছিলাম সেজন্য একটু লাল হয়ে আছে।
এই যে দেখেন প্রথমে যেটা দিয়েছিলাম লাল হয়েছে, আর এভাবে নাড়া লাগবে, মানে নিচে যেন লেগে না যায়, তাহলে হয়তো পুড়ে যেতে পারে, সেজন্য। তো এখন হচ্ছে সবগুলো এভাবে একটু করে নাড়া দিব, আর এভাবে হচ্ছে ভেজে পাওয়ারে রেখেছি, যেহেতু ইন্ডাকশনে করছি সেজন্য 2000 পাওয়ারে রেখেছি। আপনারাও এরকম পাওয়ার দিয়ে করবেন, আর একটাই পাওয়ার থাকবে, আর একটু নিচে নাড়া দিতেই হবে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এভাবে ভেজে নেবেন। আর এগুলো হচ্ছে লম্বা লম্বা জাম, এই যে লম্বা হয়ে আছে, দেখে তো বুঝতে পাচ্ছেন কেমন লম্বা লম্বা। সবগুলো মিষ্টি ভাজার পরে দেখেন গরম গরম একটু সেরা ছিল, তখনই মিষ্টিগুলোকে হচ্ছে সেরার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, রাত্রের ভিডিও, এই জন্য হয়তো এরকম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।